দেশের সরকারি চাকরিজীবী মহল থেকে শুরু করে সাধারণ সচেতন নাগরিক সকলের দৃষ্টি এখন যেখানে নিবদ্ধ তা হল বহুল প্রতীক্ষিত ও বহুল আলোচিত নতুন জাতীয় পে স্কেল। এই নিয়ে নতুন পে স্কেলকে কেন্দ্র করে সরকারের নীতি নির্ধারণী মহল এবং বিশেষ করে অর্থ মন্ত্রণালয় থেকে একের পর এক অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্পর্শকাতর ও চাঞ্চল্যকর খবর দেশের প্রশাসনিক ও কর্মচারী অঙ্গনে প্রতিনিয়ত নতুন নতুন সমীকরণ তৈরি করছে, যা সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতার পুরো কাঠামো এবং ভবিষ্যৎ অর্থনৈতিক জীবনের সামগ্রিক প্রেক্ষাপটটিকেই একেবারে আমূল বদলে দিতে চলেছে। আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলের নিয়মিত সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাপলা রহমান। অর্থ মন্ত্রণালয় সূত্রের সাম্প্রতিক অত্যন্ত নির্ভরযোগ্য খবর অনুযায়ী নতুন পে স্কেলে যেহেতু সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মূল বেতন বা বেসিক স্যালারি এক লাফে অনেকখানি বৃদ্ধি পেতে যাচ্ছে, তাই বর্তমানে দশম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা যে ১৫% হারে এবং প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তারা যে ১০% হারে সাময়িক বিশেষ সুবিধা বা বিশেষ আর্থিক প্রণোদনা পাচ্ছিলেন, তা নতুন জাতীয় পে স্কেল কার্যকর হওয়া মাত্রই সম্পূর্ণ এবং আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যাবে। এই একটি বিশেষ সিদ্ধান্ত দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবীর ব্যক্তিগত ও পারিবারিক পকেটে কেমন প্রভাব ফেলবে, তাদের মাস শেষের মোট প্রাপ্তি বা নিট টেক হোম স্যালারি আসলে বাড়বে নাকি কমবে, নাকি তারা কোনো অদৃষ্ট আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন, এবং কেন সরকার এই চলমান সাময়িক সুবিধাটি এক ঝটকায় তুলে নেওয়ার কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে, তার প্রতিটি সূক্ষ্ম দিক, গাণিতিক হিসাব এবং নীতিগত কারণ নিয়ে আজ আমরা এক নাগাড়ে বিস্তারিত ও গভীর আলোচনা করব। এই পুরো বিষয়টি বিস্তারিতভাবে বুঝতে হলে আমাদের প্রথমে একটু পেছনে ফিরে তাকাতে হবে এবং এই সাময়িক বিশেষ সুবিধা বা বিশেষ প্রণোদনার ঐতিহাসিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটটি কী ছিল তা খুব ভালোভাবে অনুধাবন করতে হবে। আমরা সবাই জানি, বিগত কয়েক বছর ধরে বিশ্বব্যাপী তীব্র অর্থনৈতিক মন্দা, ইউক্রেন রাশিয়া যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি সহ নানা বৈশ্বিক কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও পণ্যের দাম অস্বাভাবিক বৃদ্ধি পায়, যার সরাসরি ধাক্কা এসে পড়ে আমাদের অভ্যন্তরীণ অর্থনীতিতেও। এর ফলে দেশে মুদ্রাস্ফীতির পারদ ক্রমাগত ঊর্ধ্বমুখী হতে থাকে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের পাশাপাশি সরকারি কর্মচারীদেরও ক্রয় ক্ষমতার একেবারে বাইরে চলে যায়। সর্বশেষ ২০১৫ সালের অষ্টম জাতীয় পে স্কেল ঘোষণার পর দীর্ঘ সময় পার হয়ে গেলেও দেশের সার্বিক অর্থনৈতিক সক্ষমতা এবং সামষ্টিক বাজেটের সীমাবদ্ধতার কারণে নতুন কোনো পূর্ণাঙ্গ পে স্কেল বা বেতন কমিশন গঠন করা সরকারের পক্ষে সম্ভব হচ্ছিল না। এই রকম একটি চরম দমবন্ধ করা পরিস্থিতিতে যখন সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জীবনযাত্রার সাধারণ ব্যয় মেটাতেই হিমশিম খেতে হচ্ছিল, ঠিক তখনই সরকারি কর্মচারীদের সাময়িক একটু স্বস্তি দিতে এবং তাদের ক্ষোভ ও কষ্ট কিছুটা লাঘব করার উদ্দেশ্যে সরকারের সর্বোচ্চ মহলের পক্ষ থেকে একটি বিশেষ নির্বাহী আদেশে এই অন্তর্বর্তীকালীন বিশেষ সুবিধা বা প্রণোদনা চালু করা হয়েছিল। সেই আদেশে অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলা হয়েছিল যে তুলনামূলকভাবে নিম্ন গ্রেডের কর্মচারীরা, অর্থাৎ দশম থেকে ২০তম গ্রেডের চাকুরিজীবীরা, তাদের মূল বেতনের ১৫% হারে অতিরিক্ত অর্থ পাবেন, যার একটি সর্বনিম্ন সীমাও নির্ধারণ করে দেওয়া হয়েছিল, এবং উচ্চপদস্থ কর্মকর্তারা, অর্থাৎ প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তারা পাবেন তাদের মূল বেতনের ১০% অর্থ। কিন্তু আমাদের এটি ভুলে গেলে চলবে না যে এই সুবিধাটি কিন্তু কোনো স্থায়ী বেতন কাঠামো বা নিয়মিত ভাতার অংশ ছিল না, বরং এটি ছিল সম্পূর্ণ একটি অন্তর্বর্তীকালীন বা সাময়িক অ্যাডহক ব্যবস্থা, যা মূলত নতুন একটি পূর্ণাঙ্গ পে স্কেল বা বেতন কাঠামো আসার পূর্ব পর্যন্ত কর্মচারীদের জীবনযাত্রার মানকে কোনো মতে টিকিয়ে রাখার জন্য দেওয়া হয়েছিল। এখন বর্তমান সময়ের প্রেক্ষাপটে যেহেতু অর্থ মন্ত্রণালয় পুরোদমে নতুন পে স্কেল বা নতুন বেতন কাঠামো প্রণয়নের কাজ অত্যন্ত গুরুত্বের সাথে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং নতুন পে স্কেলের যে প্রাথমিক রূপরেখা, কাঠামো বা খসড়া সরকারের উচ্চ পর্যায়ে তৈরি হচ্ছে, তাতে কর্মচারীদের মূল বেতন বা বেসিক স্যালারি এক লাফে এক বিশাল অঙ্কে বাড়িয়ে দেওয়ার জোরালো প্রস্তাব করা হয়েছে, সেহেতু এই সাময়িক বা অন্তর্বর্তীকালীন সুবিধাটি আর সরকারি কোষাগার থেকে বহাল রাখার কোনো যৌক্তিকতা দেখছে না অর্থ বিভাগের নীতিগত কর্তা ব্যক্তিরা।
অর্থ মন্ত্রণালয়ের বাজেট ও বিধি অনুবিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সূত্র ধরে অত্যন্ত স্পষ্টভাবে জানা গেছে, নতুন পে স্কেল বা নতুন বেতন কাঠামো যেভাবে চূড়ান্ত গেজেট আকারে বা প্রজ্ঞাপন আকারে কার্যকর হওয়ার প্রথম দিন নির্ধারিত হবে, ঠিক সেই দিন থেকেই এই ১০% এবং ১৫%-এর বিশেষ প্রণোদনার কার্যকারিতা স্বয়ংক্রিয়ভাবে ও আইনগতভাবে বাতিল হয়ে যাবে। এই বিশেষ ও সুনির্দিষ্ট বিষয়টি নিয়ে দেশের সচিবালয় থেকে শুরু করে মাঠ পর্যায়ের সমস্ত সরকারি কর্মচারীদের মনে নানা ধরনের মিশ্র প্রতিক্রিয়া, গভীর ক্ষোভ, বিভ্রান্তি এবং তীব্র আশঙ্কার সৃষ্টি হয়েছে। অনেক সাধারণ কর্মচারী এবং নিম্ন গ্রেডের কর্মচারীদের মনে এই মুহূর্তে গভীর ভাবনার উদয় হয়েছে যে যদি এই চলমান ১৫% বা ১০% প্রণোদনা হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তবে কি নতুন পে স্কেল আসার পরেও তাদের বেতন আশানুরূপভাবে বাড়বে না, নাকি তারা বর্তমানের চেয়েও কম বেতন পাবেন, নাকি নতুন পে স্কেলের বর্ধিত মূল বেতনের কারণে তারা আরও বেশি আর্থিকভাবে লাভবান হবেন। এই পুরো গাণিতিক হিসাবটি এবং সরকারি বেতন কাঠামোর ভিতরের মেকানিজমটি আমাদের খুব ঠান্ডা মাথায় ও নিখুঁতভাবে বুঝতে হবে। রাষ্ট্রীয় বেতন কাঠামোর নিয়ম অনুযায়ী যখন কোনো নতুন পূর্ণাঙ্গ পে স্কেল বা বেতন কাঠামো ঘোষণা করা হয়, তখন সাধারণত পূর্বের আমলের সমস্ত অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা বা সাময়িক আর্থিক সুবিধাকে নতুন স্কেলের মূল বেতনের সাথে পুরোপুরি সমন্বয় বা মার্জ করে দেওয়া হয়। এর অর্থ হল, আপনার বর্তমান যে মূল বেতন রয়েছে এবং তার সাথে আপনি এখন যে ১৫ বা ১০% বিশেষ সুবিধা পাচ্ছেন, নতুন পে স্কেলে আপনার মূল বেতন এতটাই বৃদ্ধি করা হবে যা এই দুটি অঙ্কের যোগফলের চেয়েও অনেক অনেক বেশি হবে। ফলে আপাতদৃষ্টিতে বাইরে থেকে একটি চলমান সুবিধা বন্ধ হয়ে যাচ্ছে বলে মনে হলেও দিন শেষে মূল বেতন এক লাফে অনেক বড় অঙ্কের একটি নতুন ধাপে বা স্কেলে পৌঁছানোর কারণে কর্মচারীদের নিট বা মোট প্রাপ্তি কিন্তু বিন্দুমাত্র কমবে না, বরং তা আগের চেয়ে উল্লেখযোগ্য হারে এবং দৃশ্যমানভাবে বৃদ্ধি পাবে। তবে এই আলোচনার পাশাপাশি মুদ্রার অপর পিঠ বা কর্মচারীদের যৌক্তিক দাবিগুলো আমাদের গভীরভাবে দেখতে হবে এবং বিশ্লেষণ করতে হবে। বর্তমান বাজারে যেভাবে চাল, ডাল, তেল সহ প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে এবং বাড়ি ভাড়া ও যাতায়াত খরচ যেভাবে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে, তাতে সরকারি কর্মচারীদের একটি বড় অংশ ও বিভিন্ন কর্মচারী কল্যাণ সমিতির দাবি ছিল এই ১০ ও ১৫% বিশেষ সুবিধাটি যেন নতুন স্কেল আসার পর বন্ধ না করে। এটিকে বরং নতুন পে স্কেলের বর্ধিত মূল বেতনের সাথে একটি অতিরিক্ত বোনাস বা স্থায়ী মহার্ঘ ভাতা হিসেবে আজীবন যুক্ত করে দেওয়া হোক। তাদের যুক্তি হল, যদি এই প্রণোদনাটি বন্ধ করে দেওয়া হয়, তবে নতুন পে স্কেলে যে বেতন বৃদ্ধি পাবে, বাজারে বিদ্যমান উচ্চ মুদ্রাস্ফীতির কারণে তার প্রকৃত সুফল বা ক্রয় ক্ষমতা আগের চেয়ে খুব একটা দৃশ্যমান হবে না এবং কর্মচারীরা আবার সেই আগের মতোই আর্থিক টানাপোড়েনের মধ্যে পড়ে যাবেন। কিন্তু অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব বিভাগ, সামষ্টিক অর্থনীতি বিং এবং জাতীয় বাজেট প্রণয়নকারী কর্মকর্তাদের হিসাব ও চিন্তা সম্পূর্ণ ভিন্ন ধারায় চলে। আমরা সবাই জানি, সরকারের বার্ষিক রাজস্ব আয়ের একটি সিংহভাগ বা অনেক বড় একটি অংশই প্রতি বছর চলে যায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন, বিভিন্ন নিয়মিত ভাতা, উৎসব বোনাস ও অবসরপ্রাপ্তদের পেনশন পরিশোধ করতে। দেশের বর্তমান যে সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর যে চাপ এবং অভ্যন্তরীণ রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে যে সমস্ত বড় বড় চ্যালেঞ্জ ও ঘাটতি রয়েছে, সেই বাস্তবতায় দাঁড়িয়ে এক লাফে মূল বেতন বা বেসিক স্যালারি অনেকখানি বাড়িয়ে দেওয়ার পর আবার যদি অতিরিক্ত ১৫ বা ১০% প্রণোদনা সমান্তরালভাবে চালু রাখা হয়, তবে তা সরকারের পক্ষে মেটানো অসম্ভব হয়ে পড়বে এবং রাষ্ট্রীয় বাজেটে এক বিশাল ও ভয়াবহ ঘাটতির কারণ হয়ে দাঁড়াবে। রাষ্ট্রীয় কোষাগারের উপর এই অতিরিক্ত ও অসহনীয় চাপ কমাতেই মূলত এই ধরনের সাময়িক বা অন্তর্বর্তীকালীন সুবিধাগুলো নতুন পূর্ণাঙ্গ স্কেল বা বেতন কাঠামো আসার সাথে সাথে বিলুপ্ত করার অর্থনৈতিক নিয়ম ও প্রশাসনিক রেওয়াজ আমার এই বেশি আবহমানকাল ধরেই চলে আসছে। আমরা যদি বাংলাদেশের পূর্ববর্তী বিভিন্ন বেতন কমিশন বা পে স্কেলগুলোর ইতিহাস ও পটভূমি গভীরভাবে পর্যালোচনা করি, তবে দেখতে পাব যে প্রতিবারই নতুন পে স্কেল দেওয়ার আগে দেশের অর্থনৈতিক মন্দা বা মুদ্রাস্ফীতির কারণে যখনই কোনো মহার্ঘ ভাতা বা সাময়িক অন্তর্বর্তীকালীন আর্থিক সুবিধা দেওয়া হয়েছিল, ঠিক তার পরবর্তী সময়ে যখনই নতুন স্কেল পূর্ণাঙ্গভাবে কার্যকর হয়েছে, সেই মহার্ঘ ভাতা বা সাময়িক সুবিধাটি নতুন মূল বেতনের সাথে বিলীন বা মার্জ হয়ে গেছে।
এবারও তার কোনো ব্যতিক্রম হচ্ছে না এবং অর্থ মন্ত্রণালয়ের সূত্রগুলো এটি পরিষ্কার করে দিয়েছে যে আইনি ও প্রশাসনিক নিয়ম অনুযায়ী এটি বন্ধ হওয়াই স্বাভাবিক। তবে কর্মচারীদের মূল উদ্বেগের জায়গাটি কেবল এই প্রণোদনা বন্ধ হওয়া নিয়ে নয়, বরং তাদের আসল উদ্বেগের জায়গাটি হল নতুন পে স্কেলে গ্রেড ভিত্তিক বেতনের বৈষম্য বা ব্যবধান কতটুকু দূর হচ্ছে, বা সরকার তা নিয়ে কী ভাবছে। বর্তমানে প্রথম থেকে নবম গ্রেডের প্রথম শ্রেণীর কর্মকর্তা এবং দশম থেকে ২০তম গ্রেডের সহকারী ও নিম্নপদস্থ কর্মচারীদের মধ্যে যে বেতন, মর্যাদা ও অন্যান্য সুযোগ সুবিধার বিশাল এক আকাশ-পাতাল ফারাক বা বৈষম্য বিদ্যমান রয়েছে, তা কিন্তু এই বিশেষ সুবিধার হারের মধ্যেই স্পষ্ট ফুটে উঠেছিল, যেখানে নিম্ন গ্রেডের কর্মচারীদের তুলনামূলকভাবে একটু বেশি, অর্থাৎ ১৫% এবং উচ্চ গ্রেডের কর্মকর্তাদের ১০% হারে দেওয়া হয়েছিল। এখন নতুন জাতীয় পে স্কেলে যদি মূল বেতন সবার জন্য সমানুপাতিক হারে বা একটি ন্যায়সঙ্গত বৈষম্যহীন ফর্মুলায় না বাড়ে, তবে নিম্ন আয়ের বা নিচের দিকের গ্রেডের কর্মচারীরা মারাত্মক আর্থিক ও মানসিক সংকটের মুখে পড়বেন, কারণ খোলা বাজার বা কাঁচা বাজারের নিত্যপণ্যের দাম কোনো কর্মকর্তা বা কর্মচারী দেখে নির্ধারিত হয় না, তা সবার জন্য সমান। অর্থ মন্ত্রণালয় সূত্রে আরও যে বিষয়টি জানা গেছে তা হল নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সরকার এবার কয়েকটি ধাপি এবং অত্যন্ত সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করছে। প্রথমত, বিদ্যমান যে ২০টি গ্রেডের বেতন কাঠামো রয়েছে সেটিকে পুনর্বিন্যাস বা রিকনফিগার করার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে, যাতে গ্রেডের সংখ্যা কিছুটা কমিয়ে এনে দীর্ঘদিনের পুঞ্জীভূত বেতন বৈষম্য চিরতরে কমিয়ে আনা যায়। দ্বিতীয়ত, প্রতি বছর কর্মচারীদের যে বার্ষিক ইনক্রিমেন্ট বা স্বয়ংক্রিয় বেতন বৃদ্ধির হার, সেটিও চক্রবৃদ্ধি হারে বা নতুন কোনো আধুনিক ফর্মুলায় নির্ধারণ করা হতে পারে, যাতে মুদ্রাস্ফীতির সাথে তা সামঞ্জস্যপূর্ণ হয়। এই সমস্ত কাঠামোগত ও বড় ধরনের পরিবর্তনের কারণেই মূলত অন্তর্বর্তীকালীন সাময়িক সুবিধাটি পুরোপুরি তুলে নেওয়া হচ্ছে। আমাদের দায়িত্ব হল এই সংবাদের ভেতরের আসল সত্য, গাণিতিক বাস্তবতা এবং প্রশাসনিক নিয়মটি আপনাদের সামনে অত্যন্ত সহজ ও সাবলীলভাবে উন্মোচন করা। দেশের সর্বস্তরের সরকারি চাকরিজীবী ভাই বোনেরা যারা এই মুহূর্তে আমাদের এই বিস্তারিত ভিডিওটি দেখছেন, তাদের অবগতির জন্য এবং আশ্বস্ত করার জন্য জানানো যাচ্ছে যে সাময়িক প্রণোদনা বা বিশেষ সুবিধা বন্ধ হওয়া মানেই কিন্তু আপনাদের কোনো আর্থিক ক্ষতি বা লোকসান নয়। নতুন পে স্কেলের খসড়া অনুযায়ী মূল বেতন যখন এক লাফে প্রায় ১.৫ থেকে দ্বিগুণ বা তার চেয়েও বেশি হওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে, তখন এই ১০ বা ১৫%-এর বর্তমান অঙ্কটি নতুন স্কেলের বর্ধিত মূল বেতনের তুলনায় খুবই সামান্য বা নগণ্য একটি সংখ্যায় পরিণত হবে। তাই এই সাময়িক সুবিধা বন্ধের খবরে কোনো ধরনের আতঙ্কিত, বিভ্রান্ত বা কোনো গুজব ছড়ানোর কোনো অবকাশ নেই। তবে এখন দেখার বিষয় হল সরকার সমস্ত অংশীজনদের সাথে আলোচনা করে চূড়ান্তভাবে নতুন পে স্কেলের প্রজ্ঞাপন বা গেজেট কবে নাগাদ জারি করে, এবং সেখানে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা ও অন্যান্য খাতের যে সমস্ত আনুষঙ্গিক ভাতা রয়েছে সেগুলোর বিন্যাস বা শতকরা হার কিভাবে নির্ধারণ করা হয়। কারণ আমরা জানি মূল বেতন বাড়লে তার সাথে আনুপাতিক হারে বাড়ি ভাড়াও বৃদ্ধি পায়, যা কর্মচারীদের দৈনন্দিন খরচের একটি অন্যতম বড় খাত। সব মিলিয়ে অর্থ মন্ত্রণালয়ের এই অভ্যন্তরীণ নীতি নির্ধারণী সিদ্ধান্তটি আগামী দিনের সরকারি চাকুরিজীবীদের অর্থনৈতিক ও সামাজিক জীবনের গতিপথ নির্ধারণে এক নতুন মোড় ঘোরাতে চলেছে, যার প্রতিটি ক্ষুদ্রাতিক্ষুদ্র ও সর্বশেষ আপডেট আমরা আপনাদের সামনে ক্রমাগত ও ধারাবাহিকভাবে নিয়ে আসতে থাকব। এই ছিল এখনকার মতো আমাদের সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো বিশেষ প্রতিবেদনে। সচেতন থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।